নমস্কার বন্ধুরা, আমি সংহিতা বিশ্বরূপ দর্শনে আপনাদের স্বাগত জানাই। চলুন নিয়ে যাই এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবরে, যেখানে গঙ্গা নদীর ঐতিহাসিক গুরুত্ব ও মহাকুম্ভে জলের বিশুদ্ধতা নিয়ে উঠেছে জোর বিতর্ক। মহাকুম্ভে জলের বিশুদ্ধতা নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসছে। 50,000 গুণ বেশি দূষিত গঙ্গার জল, মহাকুম্ভে ভক্তদের জন্য বড় সতর্কবার্তা। 40,000 কোটি টাকা গেল কোথায়? গঙ্গা দূষণ নিয়ে বড় প্রশ্নের মুখে পড়েছে সরকার। ধর্ম বনাম বিজ্ঞান, গঙ্গা সত্যিই পবিত্র নাকি বিষাক্ত? রিপোর্ট বলছে আসল সত্য, বিশুদ্ধ গঙ্গার নামে প্রতারণা। সরকার বনাম বিজ্ঞান, ফেকাল ব্যাকটেরিয়ায় ভর্তি গঙ্গার জল কি আদেও নিরাপদ? গঙ্গা মাকে বাঁচানোর লড়াই আত্মবলিদান করেও কি ব্যর্থ হচ্ছে পরিবেশবিদরা? গঙ্গার জলে মোক্ষ নাকি মারণ রোগ? শুনুন চাঞ্চল্যকর গবেষণার রিপোর্ট। গঙ্গার জলে কি সত্যিই স্বাভাবিক পরিশোধন হয়? বিজ্ঞান যা বলছে শুনলে আপনি চমকে যাবেন। স্নানের যোগ্য তো নয়, পানযোগ্য তো আরও নয়। গঙ্গার বর্তমান অবস্থা জানলে শিউরে উঠবেন আপনি। চলুন আর দেরি না করে ঢুকে যাই সেই গুরুত্বপূর্ণ খবরে। গঙ্গা নদী কেবলমাত্র একটি গুরুত্বপূর্ণ জলধারা নয়, এটি হিন্দু ধর্মে অতি পবিত্র ও দেবীতুল্য একটি নদী। হিন্দু পুরাণ অনুসারে দেবী গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসেন মানবজাতির পাপ মোচনের জন্য। তাই এই নদীর জলে স্নান করলে পাপ মুক্তি হয় এবং মোক্ষ লাভ সম্ভব বলে বিশ্বাস করা হয়। ভারতের বহু প্রাচীন সভ্যতা গঙ্গার তীরে গড়ে উঠেছে। বারাণসী, হরিদ্বার ও প্রয়াগরাজের মতো ধর্মীয় নগরগুলি এই নদীর তীরেই অবস্থিত। কৃষি, বাণিজ্য এবং সভ্যতার বিকাশেও গঙ্গার ভূমিকা অপরিসীম। প্রতি 12 বছর অন্তর প্রয়াগরাজে অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভক্ত গঙ্গা, যমুনা এবং কাল্পনিক সরস্বতীর মিলনস্থল ত্রিবেণী সঙ্গমে গঙ্গা স্নান করেন। বিশ্বাস করা হয় এতে সমস্ত পাপ ধুয়ে যায় এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি মেলে। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী স্নানের জন্য গঙ্গার জল আদেও নিরাপদ কিনা তা নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সিপিসিবি জানিয়েছে, মহাকুম্ভ চলাকালীন প্রয়াগরাজে গঙ্গার জলে ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা এতটাই বেশি, যা ইঙ্গিত করছে যে এই জলে নর্দমার জল মিশেছে। এছাড়া জলেতে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বিওডি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি, যা নদীর দূষণের মূল লক্ষণ। এই রিপোর্টের পর ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এনজিটি উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে কঠোর ভাষায় প্রশ্ন তুলেছে। তাদের অভিযোগ, জল বিশুদ্ধ বলে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। অন্যদিকে উত্তরপ্রদেশ সরকার দাবি করেছে যে গঙ্গার জল একদম স্নানের উপযোগী, তাতে কোনো সন্দেহ থাকতে পারে না। চলুন এবার আপনাদের দেখাই কোথায় কোথায় এই রিপোর্টের বৈপরীত্য, কি তার আসল রহস্য। ধর্মীয় বিশ্বাসের অন্ধতার সুযোগ নিয়ে সরকার আপামর জনসাধারণের সঙ্গে কি খেলা খেলছে তার ছবি চলুন আজ আপনাদের দেখাবো। কুম্ভ মেলায় যে পরিমাণ শরণার্থী এখনো অবধি এসেছে সেই সংখ্যাটা এতটাই বেশি, যেটা মনে করা হচ্ছে 50 কোটিরও বেশি দেশবাসীর সমাগম হয়েছে এখানে। পৃথিবীর মধ্যে সবথেকে বড় জনতা সমাগম হিসেবে বিবেচিত হয়েছে। ভগবানের উপর আস্থা রেখে এখানে মানুষ পুণ্য স্নান করতে আসেন। গঙ্গা নদীর জল এতটাই এখন দূষিত, যেটা পানযোগ্য তো দূরের কথা, ডুবে পুণ্য স্নানের পরিতৃপ্তি নেওয়াটাও দূর অস্ত। যে গঙ্গাকে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন মা বলে ডাকেন, সেই গঙ্গাকে দূষিত হতে দেখে সরকারের বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না দেখানো গঙ্গা মায়ের প্রতি এক চরম অবমাননা। গঙ্গার জল যে সাংঘাতিকভাবে দূষিত, এটা কোনো অপোজিশন পার্টি বলছে না কোনো এনজিও, এটা দাবি করেছে এবং গবেষণা করে দেখিয়ে দিয়েছে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এটা বিভিন্নভাবে পরীক্ষা করে দেখা গেছে। তার মধ্যে একটি হলো বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। কোনো জলের বিওডি লেভেল মানে বেশি, সেই জলে নোংরা জিনিসপত্র অনেক বেশি এবং অক্সিজেন লেভেল এতটাই কম যে ওই জলের মধ্যে মিশে থাকা পরিত্যক্ত নোংরা জিনিসগুলোকে অক্সিজেন লেভেল ভাঙতে পারে না। রিসার্চ দাবি করছে যত কম বিওডি লেভেল হবে ওই জল তত ভালো পানের যোগ্য হবে। বিওডি লেভেল 1 মিলিগ্রাম প্রতি লিটার
প্রতি লিটারের কম হলে সেই জল পানের যোগ্য বলে বিবেচিত হয়, এবং যে জলে বিওডি লেভেল 3 মিলিগ্রাম প্রতি লিটারের কাছাকাছি থাকে সেই জল স্নানের উপযোগী হয়। কিন্তু সেন্ট্রাল পলিউশন বোর্ড বলছে যে 13 জানুয়ারি 2025 কুম্ভ মেলার শুরুর দিকে এই বিওডি লেভেল ছিল 3.94 মিলিগ্রাম প্রতি লিটার। তার মানে কুম্ভ মেলা শুরুর প্রারম্ভেই এই লেভেল সেফ জোনের বাইরে ছিল। 16 জানুয়ারি এই লেভেল দাঁড়ায় 5.09 মিলিগ্রাম, যা এই কয়েকদিনেই ডবল ভ্যালুতে পৌঁছে যায়। 3 ফেব্রুয়ারি সিপিসিবি রিপোর্ট অনুযায়ী যে কটা জায়গায় পরীক্ষা করে দেখা গিয়েছিল সেখান থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী ফ্যাকাল কলিফর্ম লেভেল সেফ জোন থেকে এতটাই বেশি ছিল যে সিপিসিবি দাবি করছে এই জল ভীষণভাবে দূষিত হয়ে গেছে। এখন এমন অবস্থা হয়েছে যা স্নানেরও অযোগ্য। ফেকাল কলিফর্ম হলো এক রকমের ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়া মানুষের এবং পশুদের মলে পাওয়া যায়। 2004-এর মিনিস্ট্রি অফ আরবান ডেভেলপমেন্টের রিপোর্ট অনুযায়ী কলিফর্ম ব্যাকটেরিয়া সেফ ইউনিট হলো 500 MPN প্রতি 100 ml এবং ম্যাক্সিমাম লিমিট 2500 MPN প্রতি 100 ml। MPN মানে হলো মোস্ট প্রবাবল নাম্বার। এটা হলো জলের কোয়ালিটি মেজারের একটি ইউনিট। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী পানের যোগ্য জলের এই ভ্যালু হওয়ার কথা অ্যাকচুয়ালি 0 MPN প্রতি 100 ml। এখানে যেটা শুনলে চোখ আপনার মাথায় উঠবে সেটা হলো 20 জানুয়ারি এই MPN ভ্যালু সঙ্গমে পাওয়া গেছে 49,000 প্রতি ml। একটা রিপোর্ট শেয়ার করি আপনাদের সঙ্গে। 2014 সালে সরকার 33,000 কোটি টাকা খরচা করেছিল গঙ্গা নদীর জল পরিশোধিত করার জন্য, এবং 2024-এ সেই প্রজেক্টের জন্য আবারও 40,000 কোটি টাকা বরাদ্দ হয়। কিন্তু কি হয়েছে তারপর? এত কোটি টাকার প্রজেক্টের পরও কোনো সুরাহা তো হয়নি। বরং এই গঙ্গার যা অবস্থা এখন বিভিন্ন গবেষণায় দেখা যাচ্ছে সেই জল পানের যোগ্য তো নয়, এমনকি স্নানের যোগ্যও সরকার করে তুলতে পারেনি। তাহলে প্রশ্ন তো থেকেই যায় বন্ধুরা, এত টাকা গেল কোথায়? পুরোটাই কি করাপশনে চলে গেল? কারণ সাফাই তো কোনোভাবেই হয়নি। সে কারণেই তো সিপিসিবি রিপোর্ট দাবি করছে মহাকুম্ভ মেলার আগে তো এই জল স্নানের যোগ্যও ছিল না। তারপরে তো পরিস্থিতি হয়ে গেছে আরো খারাপ। উত্তরপ্রদেশের প্রধানমন্ত্রী আদিত্যনাথ বলেছেন সঙ্গমের জল খাওয়ার এবং স্নানের যোগ্য। এমনকি চরম বিস্ময়কর এবং হাস্যযোগ্য ব্যাপারটা হলো ফেকাল কলিফর্ম ব্যাকটেরিয়ার কথা উনি সম্পূর্ণ উড়িয়েই দিয়েছেন। উত্তরপ্রদেশের পলিউশন বোর্ড দেখিয়েছে বিওডি ভ্যালু কম আছে, সুতরাং এই জল খাওয়ার এবং স্নানের যোগ্য। যে রিপোর্টের সঙ্গে সেন্ট্রাল পলিউশন বোর্ড এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বোর্ডের রিপোর্টের কোনো মিল নেই। এবং ইউপি গভর্নমেন্ট নিজের রিপোর্টকে খাড়া করার জন্য সায়েন্টিস্ট পদ্মভূষণ প্রাপ্ত ডক্টর অজয় কুমার সোনকার দ্বারা পরীক্ষিত 5টি ঘাটের জলের স্যাম্পেল কালেক্ট করে যে রিপোর্ট পেশ করে সেখানে দেখানো হয় কোনো জলেই নাকি ব্যাকটেরিয়াল গ্রোথ নেই, এবং এও বলা হয় জলে 1100 প্রকারের ব্যাকটেরিওফেজেস আছে, যার মানে হলো ন্যাচারাল ব্যাকটেরিয়া আছে যা কিনা হার্মফুল ব্যাকটেরিয়াদের নষ্ট করে দেয়, যাকে বলা হয় স্বাভাবিক পরিশোধিত পদ্ধতি। ন্যাচারাল ক্লিনিং এই প্রক্রিয়াটি সত্য হলেও গঙ্গার পলিউশনের ঘনত্ব এতটাই বেড়ে গেছে যে সেখানে কোনোভাবেই ন্যাচারাল ক্লিনিং প্রপার্টি মেনটেন হচ্ছে না। সবথেকে আশ্চর্যজনক হলো অজয় কুমার সোনকারের এই রিপোর্ট কোনো সায়েন্স জার্নালে প্রকাশিত হয়নি। 2023 সালে আইআইটি দিল্লির সায়েন্টিস্ট গোমুখ থেকে ডায়মন্ড হারবার পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে গঙ্গার জলের স্যাম্পেল কালেক্ট করে। সেই রিপোর্ট জার্নাল অফ এনভায়রনমেন্টাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রকাশ করা হয়, যেখানে দেখানো হয়েছে যে বিমারি হওয়ার মতো প্রচুর ব্যাকটেরিয়ার উপস্থিতি এবং ব্যাকটেরিওফেজেস বড় নাম্বারে উপস্থিত থাকলেও তা ক্ষতিকারক ফেকাল ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পুরোপুরি অক্ষম। এনজিটি যখন ইউপি গভর্নমেন্টকে পলিউশন রিপোর্ট দেখাতে বলে তখন 20 ফেব্রুয়ারি চটজলদি সায়েন্টিস্ট অজয় সোনকারের রিপোর্ট পেশ করা হয় এবং 21 ফেব্রুয়ারি সেই রিপোর্ট প্রেস বিজ্ঞপ্তিতে জারি করা হয় এবং 22 ফেব্রুয়ারি এই বিস্ময়কর রিসার্চ আমাদের সবার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে চলে আসে।
যেখানে একটি সায়েন্টিফিক রিপোর্ট পেশ হতে মিনিমাম 3 মাস সময় লাগে, সেখানে মাত্র 2 দিনের ভেতরে সায়েন্টিফিক রিপোর্ট পেশ হয়ে যায়। অবাক হচ্ছেন? জানি, কিন্তু সব কিছুই ঠিকঠাক চলে যাচ্ছে কারণ আমাদের সচেতনতার অভাব অনেক বেশি সরকারের উদাসীনতার থেকেও। নিশ্চয়ই আপনাদের সকলেরই মনে আছে, যদি না স্মৃতিশক্তি ক্ষীণ হয়ে থাকে, এক অনশনকারী আইআইটি প্রফেসরের মা গঙ্গাকে পলিউশন থেকে বাঁচানোর আত্মবলিদানের কাহিনী। প্রখ্যাত পরিবেশবিদ এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি কানপুরের প্রাক্তন অধ্যাপক জিডি আগরওয়াল, যিনি স্বামী জ্ঞানস্বরূপ সানন্দ নামে পরিচিত, গঙ্গা নদীর সংরক্ষণের জন্য তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তিনি গঙ্গার নিরবিচ্ছিন্ন প্রবাহ ও বিশুদ্ধতা রক্ষার জন্য আন্দোলন করেছেন। 2018 সালে 86 বছর বয়সে অধ্যাপক আগরওয়াল সরকারকে গঙ্গা নদী পরিশোধিত করার কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য অনশন আন্দোলন শুরু করেন। তার দাবিগুলোর মধ্যে ছিল পরিবেশের ক্ষতিকারক প্রকল্প বন্ধ করা এবং বিশেষ করে নদীর ঊর্ধ্ব প্রবাহে গঙ্গার স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, গঙ্গা মাকে দূষণের হাত থেকে রক্ষা করা। 111 দিন ধরে অনশনের পর স্বাস্থ্য অবনতি ঘটলে তাকে এইমস ঋষিকেশে ভর্তি করা হয়। সেখানেই 11 অক্টোবর 2018 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু ঘটে। এই মহান ব্যক্তির জীবনাহুতি সেদিনই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল সরকারের চরম উন্নাসিকতা, অবহেলা গঙ্গা মায়ের প্রতি। ভদ্রলোক নিজের জীবন দিয়েও একটুও জাগাতে পারেনি সরকারকে, বোঝাতেও পারেনি গঙ্গা মায়ের অসহায় নির্বাক কান্নার কথা। তাহলে বন্ধুরা, আমার গল্পটি ফুরলো, লোটে গাছটি মুড়লো। জানি তাতে কারোর কিছুই হয়তো যায় আসবে না, শুধুই আমাদের সচেতনতাহীন ভাবনা আমাদের চিরকাল মারণ ব্যাধির মতো বয়ে বেড়াতে হবে। আমরা পুণ্য স্নান সারব, অনেক ভাই বোন হসপিটালের বেডে মারণ রোগের থাবায় পড়বে, অনেকেই বলবে হয়তো এটা পাপের ফল, সব কিছু জেনেও না জানার ভান দেখাবে সরকার, নতুন নতুন প্রজেক্টের বন্যায় আবারও ভেসে যাবে জনসাধারণ। সর্বনাশের খবর রাখতে হাতে গোনা মাত্র কয়েকজনের খবর রাখবে, ছোট করে বড় রিসার্চ প্রকাশিত হবে, কোনো একটা পেপারের কোণে পড়ে থাকবে সেই লেখা, জানতেও পারবে না অতি সাধারণ থেকে সব জানতা সর্বসাধারণ। খোলা থাক ভাগ্য আপনার অন্য কারোর হাতে। আপনি নাক টিপে চোখ বন্ধ করে স্নান সারুন নিশ্চিন্তে, বাকিটা নিশ্চিত দেখে নেবে উপরওয়ালা। গঙ্গা নদী হিন্দু সংস্কৃতি ও ধর্মের এক গুরুত্বপূর্ণ অংশ হলেও বর্তমান সময়ে তার দূষণ নিয়ে চিন্তিত কিন্তু অনেকেই। কিন্তু বন্ধুরা, বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? সেই গুরুদায়িত্ব কি আমাদের সকলের নয়? এ ব্যাপারে কি ভাবছেন আপনারা? কমেন্ট করে অবশ্যই জানান। সত্যিকারের গঙ্গা মার প্রতি ভাবাবেগ মিশ্রিত আপনার ভালোবাসা তখনই আপনাকে ভেতর থেকে শান্তি দেবে যদি কিছু একটা আমরা করে দেখাতে পারি। এগিয়ে আসুন, ভালো থাকুন। এ দায় কিন্তু আমাদের প্রত্যেকের।